হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইংলিশের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। দিনের মধ্যে আছে যে প্যাসেজটি আছে এই প্যাসেজ থেকে উত্তরগুলি করতে হবে। এতে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এতে আছে ওয়াকিং উইথ বাপু, এর উত্তর হবে হ্যাড এ স্পেশাল মিনিং। বিতে আছে বাপু হ্যাড লেড আস ওভার, এর উত্তর হবে মেনি ডিফিকাল্ট প্যাথস। তারপরে বিতে আছে ট্রু ফলস করো। 1 নম্বর প্রশ্ন হলো টু ওয়াক ইজ টু মেক ফার্স্ট প্রসেস, এটি ফলস হবে। 2 নম্বর প্রশ্ন হলো বাপুস ফিগার ওয়াজ বাল্কি, এটি ফলস হবে। সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্ন হলো কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ ওয়াকিং, এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা নোট ডাউন করে নিও। তারপরে পোয়েমের মধ্যে আছে টিক দ্য রাইট অ্যান্সার। এতে আছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, এর উত্তর হবে স্কুয়েল। বিতে আছে বান ওয়াজ ডাবলেস দ্যাট দ্য মাউন্টেন ইজ, এর উত্তর হবে বিগ। বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। 1 নম্বর প্রশ্ন হলো হু কল্ড দ্য স্কুয়েল লিটিল প্রিক, এর উত্তর হবে দ্য মাউন্টেন। 2 নম্বর প্রশ্ন হলো রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েট, এর উত্তর হবে র্যালফ উইলডো এমারসন। এরপরে আনসিনে আছে এই প্যাসেজটি পড়ে প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। এতে আছে টিক দ্য রাইট অ্যান্সার। 1 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্র সরোবর ইজ অলসো নোন অ্যাজ, এর উত্তর হবে ডাকুরিয়া লেক। 2 নম্বর প্রশ্ন হলো ইট ইজ এ অর অ্যান, এর উত্তর হবে আর্টিফিশিয়াল লেক। 3 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্র সরোবর ইজ ফ্ল্যাঙ্কড বাই সাউথার্ন এভিনিউ টু দ্য, এর উত্তর হবে নর্থ। 4 নম্বর প্রশ্ন হলো ইট রিনেম দ্য লেক অ্যাজ এ ট্রিবিউট টু আওয়ার গ্রেট পোয়েট, এর উত্তর হবে রবীন্দ্রনাথ। তারপরে বিতে আছে ট্রু ফলস লেখো। 1 নম্বরে আছে নেম অফ দ্য লেক ইজ সুভাষ সরোবর, এটি ফলস হবে। 2 নম্বর প্রশ্ন হলো ইট অ্যাকুয়েট অ্যাবাউট 192 একর অফ আর্টিফিশিয়াল ল্যান্ড, এটি ফলস হবে। 3 নম্বর প্রশ্ন হলো এক্সকেভেশন ওয়ার্ক ওয়াজ আন্ডারটেকেন উইথ দ্য প্ল্যান অফ ক্রিয়েটিং এ হিউজ লেক, এটি ট্রু হবে। 4 নম্বর প্রশ্ন হলো দ্য লেক ইজ রিনেমড অ্যাজ ডাকুরিয়া লেক, এটি ফলস হবে। এরপরে সিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্ন হলো নেম দ্য অ্যাডজয়নিং এরিয়াস অফ রবীন্দ্র সরোবর, এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা নোট ডাউন করে নিও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে গ্রামার আর ভোকাবুলারিতে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রশ্ন হলো বাই দ্য টাইম টুমোরো দে, এর উত্তর হবে উইল হ্যাভ লেফট। তারপরে 5 নম্বরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্ন হলো হোয়েন দ্য বেল র্যাঙ্ক ফর, এখানে দা হবে লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 স্বামী পিকড, এখানে আপ হবে হিজ বুকস। বিতে আছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই হিসেবে প্রশ্নের উত্তরগুলি করতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো হি মেড মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক, এখানে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফ্রেজাল ভার্ব অ্যান্ড রিরাইট, এখানে মেটের তলায় দাগ হবে। এখানে এখানে উত্তর হবে হি ডাম্পড ইনটু মাই ফ্রেন্ড ইন এ পার্ক। 2 নম্বর প্রশ্ন হলো আই হ্যাড রিটেন এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। অ্যান্সার হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। 3 নম্বর প্রশ্ন হলো গোল্ড ইজ এ প্রিকিউয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এখানে বলেছে জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং নাউন ইন অ্যাপোজিশন, এখানে দুটো লাইনকে একটি লাইনে করতে বলেছে।
অ্যান্সার হবে গোল্ড এ প্রিকোয়াস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। 4 নম্বর প্রশ্ন হলো স্যামুয়েল সেড টু সামি অল রাইট সিট ডাউন। এখানে বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে উত্তর হবে স্যামুয়েল টোল্ড সামি টু সিট ডাউন। এরপরে 6 নম্বরে আছে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। এর মানে হলো নিচে যে কোশ্চেন দুটো দেওয়া আছে এর একটা ছোট্ট ওয়ার্ড কোশ্চেন নম্বর 3 মানে আনসিনের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে খুঁজে বের করে আমাদের উত্তরগুলি লিখতে হবে। 1 নম্বরে আছে দ্য অ্যাক্ট অফ ডিগিং এ হোল ইন দ্য গ্রাউন্ড। এর উত্তর হবে এক্সকাভেশন। 2 নম্বরে আছে সামথিং দ্যাট ইউ ওয়ান্ট এ প্ল্যান টু ডু। এর উত্তর হবে ইন্টেনশন। এরপরে রাইটিং এর মধ্যে আছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। এর মানে হচ্ছে সংবাদপত্র পড়ার সুবিধা কি কি সেটিকে 100টা ওয়ার্ডের মধ্যে এখানে লিখতে বলেছে। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।